জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে আমার বর আমাকে ছাড়তে যাচ্ছে। আজকে যাব একটু বাপের বাড়িতে একটু কাজ আছে, তাই বর আমাকে ছাড়তে যাচ্ছে। যাওয়ার আগে একটু ফ্রেন্ডের বাড়ি দেখা করে নিলাম, তারপর বেরিয়ে যাব। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। আজকে বাড়িতে কেন এসে তোমাদের বলছি। মা হয়তো একটু গড়নহাটা যেতে পারে, মা বলছিল অনেকদিন ধরে গড়নহাটা যাবে, নিয়ে যাওয়া হয়নি। তো আজকে একটু গড়নহাটা নিয়ে যাবো, ওখান থেকে হয়তো সিলভারের পলা আর নোয়া আর সামথিং কিনবে কিছু একটা। তো আজকে গড়নহাটা যেতে হবে মায়ের সাথে, তার জন্য আজকে আসতে হয়েছে। মাঝে মাঝেই আমাকে বাপের বাড়ি ট্রিপ করতে হয়। তো আজকে তোমাদেরও নিয়ে যাবো গড়নহাটা, কি কি কিনি না কিনি দেখতে থাকো। দেখতে পাচ্ছ মা আমাকে খুঁজতে খুঁজতে দমদম স্টেশনে আসছে। আমি স্মার্ট কার্ডটা রিচার্জ করেই ওয়েট করছিলাম। এই যে নেমে পড়েছি গিরিশ পার্ক। এই যে নিরঞ্জনাগার চপ কাটলেটের ফেমাস দোকান, কলকাতার সবাই জানো, নর্থ কলকাতার একটা ফেমাস দোকান এটা। দেখো আকাশে কি মেঘ করেছে আজকে। গড়নহাটা যাবো, জানি না কীরকম ওয়েদারটা থাকবে। এই গলিটা দিয়ে ঢুকে পড়লাম। এখানে বাঁশের অনেক কিছু তৈরি হয়, মানে ঠাকুরের, তারপর কোনো সাজানোর জিনিসপত্র। সামনে তো গণেশ চতুর্থী, ওই জন্য এখানে অনেক কিছু রেডি করছিল গণেশ চতুর্থীর জন্য। এবার এই গলিটা দিয়ে এগিয়ে যাব। এই রাস্তাগুলো দিয়ে যখন হাঁটছি, কিছু কিছু ফ্ল্যাট উঠে গেলেও পুরনো দিনের অনেক অভিজাত্য, পুরনো বাড়ি, দালান কোঠা, এই মোটা মোটা থাম, খড়খড়ির জালনা, এই সব কিছু এখনও এখানে রয়ে গেছে। এদিকটা আসলে সত্যি মনে হয় যে পুরনো কলকাতায় ফিরে গেছি। এই যে মিনার্ভা থিয়েটারে পড়লাম এবার ওই গলিটা দিয়ে বেরিয়ে। এখান থেকে একটু এগিয়ে ক্রস করলেই গড়নহাটা। তো আমি মায়ের সাথে গেলে এভাবেই যাই, খুব ইজি হয়। এখানে গিরিশ পার্ক মেট্রো থেকে নেমে একটু হাঁটলেই গড়নহাটা। এই যে গড়নহাটা ঢুকে পড়েছি। এই রাস্তাটা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা চিনে নাও। এখানে ঢুকেই আমাদের যে দোকানটার কাজ আছে সেটাই সামনেই, ডিকে সিলভার হাউস। তো এখান থেকেই আমরা অনেক কিছু টুকটাক কিনি। আসলে অনেক কটা দোকান থেকেই মাঝে মধ্যে কিনি, যখন যেখানে যেটা বেশি এক্সক্লুসিভ থাকে। তো মা আজকে কিনতে গেছিলো পলা বাঁধানো, তো ওটাই আমি দাদাটাকে বললাম, দাদাটা দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কি কি ডিজাইন আছে। মায়ের সাইজটা খুব ছোট তো হাতটা, তো ওই সাইজের যা যা স্টক রয়েছে সেগুলো দেখাচ্ছে। অনেক কিছুই স্টক আউট হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস পাবে, মানে রূপোর গ্লাস, বাটি, থালা, তারপর কানের আংটি, নোজপিন, ঠাকুর, ছোট ছোট গণেশের মূর্তি, এছাড়াও অনেক কিছু, মানে এক্সক্লুসিভ ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে। আমি এখান থেকে অনেক কেনাকাটা করেছি, আগামী দিনেও করব। এই দেখো পলা বাঁধানোর ডিজাইনগুলো তোমাদেরও দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। এই ডিজাইনগুলো রয়েছে, কিন্তু মায়ের হাতের সাইজে যেগুলো হবে বা মা যেরকম চাইছিল ওটা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে। এগুলো একটু নর্মাল হয়ে যাচ্ছে, মানে বেশ গতে ধরা এই ডিজাইনগুলো দেখা যায়। মা একটু ইউনিক কিছু চাইছিল, তো ওই জন্য আমরা খুব খুঁজছিলাম। অনেক নতুনত্ব ডিজাইন ছিল, কিন্তু মায়ের সাইজে ছিল না। ওই জন্য দেখো এটাও খুব মিনে করা, খুব সুন্দর পিঙ্কের মধ্যে। আর লাল মেরুন এগুলো তো সবসময় চলে, তোমরা জানো। তো আমি দাদাকে বললাম যে কিছু হাটকে দেখাও, এগুলো তো দেখা যায়। আর সাইজটাও তো বললাম মায়ের, যে মায়ের ওই 22 কি 23 সাইজটা লাগে। তো 24 আর 26 এই দুটো সাইজ হট সাইজ, এই দুটো সাইজই সব থেকে বেশি রেডি হয় আর সেলও হয়ে যায়। তো ওই আমার মায়ের হাতে সাইজটার জন্য অনেক অসুবিধা হচ্ছিল আমাদের। তারপর আমি বললাম দাদা তোমাকে তো খুঁজে দিতেই হবে, তোমার এখান থেকেই নেব বলে এসছি। আর এই যে প্যাটার্নটা জাল কাজের, অনেকে মধুবনী কাজও বলো, কিন্তু এটাকে জাল কাজই বলে। এই জিনিসগুলো আমার মা চাইছিল একটু চওড়ার মধ্যে। এইটা যেরকম দেখো একটু চওড়ার মধ্যে আছে, একটু চওড়ার মধ্যে খুঁজছিলাম, কিন্তু চওড়ার মধ্যেগুলো হচ্ছিল না। তারপর ওই আগের যেগুলো দেখিয়েছিল ওগুলোই মা ট্রাই করে নিচ্ছিল। ও বলে দিচ্ছিল যে কিভাবে হাতে ঢোকাতে হবে, দেখিয়ে দিল। তো ওই ডিজাইনগুলো মা ট্রাই করছিল, যে কিছু যখন পাওয়া যাচ্ছে না তাহলে এগুলোই দেখি। এই ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, খুব ইউনিক ছিল, সিম্পলের মধ্যে। এটা দেখো একটা মাছের ডিজাইন ছিল, এরকম ছিল। এইটা পছন্দ হয়েছিল, বাট এটা একটু চওড়া চাইছিল মা, ওটা মায়ের সাইজের নেই। তারপরে এই ডিজাইনটা বার করেছে, এই ডিজাইনটা দেখেই আমরা প্রেমে পড়ে গেছি। এই ডিজাইনের একটা করেই সিঙ্গেল পিস ছিল। মা জাস্ট দুটো অন্য কালার ছিল, একটা রেডের মধ্যে ছিল, একটা একটু ডিপ মেরুন ছিল। তো দু হাতে দুটো পরে দেখছে যে কোন কালারটা বেশি ভালো লাগছে। রেডটা, এই দেখো রেডটা, এটা রেডের মধ্যে ছিল আর একটা মেরুন ছিল। তো দুটো পরে দেখে নিচ্ছে যে কোনটা বেশি ভালো লাগছে।
তো আমার মাকে বললাম যে মা মেরুনটাই বেশি ভালো লাগছে তোমার হাতটা ফর্সা, তুমি মেরুনটা নাও। আর এই একটা দেখো, এই জিনিসটা আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছে। আমি পরে গেলে হয়তো এটা কিনবো। এটা মায়ের হাতে খুব লুজ হচ্ছিল, এই জন্য এটা নেওয়া হলো না। মারও খুব পছন্দ হয়ে গেছিলো এটা। আমার আর আমার মায়ের পছন্দগুলো খুব সিমিলার, প্রত্যেকটা মেয়ের পছন্দ হবে। এখানে যা জিনিস রয়েছে এই দেখো, কি এক্সক্লুসিভ চুড়ি রয়েছে, এগুলোর মধ্যে আবার কাজও রয়েছে অনেক। আর বিভিন্ন রকমের আংটি, তারপর ছেলেদের আংটি, মেয়েদের আংটি, মেয়েদের গলার পেন্ডেন্ট। আর এই দেখো সবথেকে এক্সক্লুসিভ রূপোর ঘড়ি, দারুণ দারুণ এক্সক্লুসিভ ঘড়ি ছিল, এরকম ব্রেসলেট প্যাটার্নে। মেয়েদেরও রয়েছে, দেখো এই হাতিটা, এটা পুরো পুরো রূপোর, মানে এর মধ্যে কোনো খাদ মেশানো নেই। ওটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। এটার প্রাইস বলছিল 4400, পুরো সলিড রূপোর ছিল। তারপরে আমার ফ্রেন্ড চলে এসেছিলো, ও গেছিলো ঢাকেশ্বরীতে, ওখান থেকে ও নিজের বিয়ের ভেলটা কিনলো। তারপরে ওর একটু বিয়ের জন্য পায়ের আঙুর দেখবে, তো আমি বললাম তুই চলে আয়, আমি গয়নাটাতেই আছি। তো ও চলে এলো। তারপরে ওরা অনেক আংটি খুঁজলো, মানে যেরকম ও মনের মতন চাইছিল ওরকম অনেক খুঁজলো, কিন্তু ছিল না। অ্যাকচুয়ালি স্টক বেরিয়ে গেছে, দাদা বলল যে ওরম ধরন ছিল কিন্তু বেরিয়ে গেছে। তো অনেকগুলো খুঁজে খুঁজে দেখলো, পায়ের আঙুর থেকে শুরু করে নাকের মানে যে আমরা পরি সব কিছু, নোজপিন থেকে শুরু করে পায়ের আঙুর, হাতের তোমার ছেলেদের ব্রেসলেট, গলার সরু 18 to 20 সেন্টিমিটার চেন, তোমরা সব পেয়ে যাবে। ওখানে ওর পছন্দ হলো না, তো আমরা বেরিয়ে পড়লাম। এখানে গেলে না মানে চোখ ধাঁধানো কালেকশন রয়েছে সাধ্যের মধ্যে, মানে সাজতে চাইলে এখানে একদম মানে ডেস্টিনেশন, যেখানে তোমরা চোখ বন্ধ করে আসতে পারো, তোমাদের মনের মতন কিছু না কিছু তোমরা ঠিক পাবে। এখানে সব কিছু অ্যাভেলেবেল। আর ঠাকুরের জিনিসপত্র খুব ভালোভাবে পাওয়া যায় এখানে। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের গলার অনেক কিছু এখানে ঝোলানো, মুকুট রয়েছে ঠাকুরের জন্য কানে, ঠাকুরের রাজবেশের সব কিছু তোমরা পেয়ে যাবে। তারপর ওকে নিয়ে গেলাম এই দোকানটার থেকে আমি আমার বরের চেনা দোকান এটা, তো ওই দোকান থেকে আগেও অনেক কিছু কিনেছি। তারপর ওই দোকানে পছন্দ না হয় আবার ওদেরকে বললাম এই দোকানটায় যা। এই দোকানটাতেও বেশ ইউনিক, তোমার খুব মানে ক্লাসি ধরনের জিনিসপত্র থাকে। আর এই দোকানটার থেকে আমি আমার বিয়ের সময় অনেক কিছু কিনেছিলাম। কাকিমাও এই দোকানটার থেকে, মানে আমার ফ্রেন্ডের যে মা, কাকিমা এই দোকানটার থেকে ঠাকুরের অনেক কিছু কেনে, ঠাকুরের মুকুট, চুড়ি। আর দেখো এই খোপার, এটা তোমরা ডোংরি স্টাইলের যে বিক্রি হয় ওরকম দেখেছো, এখানে এখন এই মানে গোল্ড প্লেটেড, মানে নর্মাল যেগুলো আর কি আমরা কিনি ওই জিনিসেরও বেরিয়ে গেছে খোপার। এটা কি এক্সক্লুসিভ দেখতে ছিল। তো কেনাকাটা করে আমরা এবার আমি আর মা ওকে ছেড়ে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আমি আর মা বাড়ির দিকে এগোলাম, দমদম নেবে, দেন খিদেও পেয়ে গেছিলো, তাই এগিয়ে যাচ্ছিলাম। এই দেখো এই গাছটার দিকে তাকিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এই গাছটায় এই যে ছাতিম ফুলগুলো দেখছো না, কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছিল কি বলবো, মনে হচ্ছিল পুজো যেন দোরগোড়ায় মানে কড়া নাড়ছে। তারপর আমি এই পুরনো একটা মিষ্টির দোকান আছে, দারুণ সিঙ্গারা ভাজে, তো এই দোকানটা আগেও যেতাম এখনও যাই। সিঙ্গারা শেষের দিকেই ছিল, তা আমাদের কটা সিঙ্গারা নেওয়ার ছিল, সিঙ্গারা আর তার সাথে এই ফেমাস চাটনি, এইটা খেয়ে নিলাম। দেন আমি মায়ের বাড়ির জন্যও না একটা এই কফি পাউডার কিনেছিলাম, তো ওটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, ওটা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম। তো মা বললো যে একটু কফি কর, তাই আমি মা বাবা তিনজনের জন্য একটু কফি বানিয়ে নিলাম চটজলদি। এই ফ্রথারগুলো আসাতে না ক্রিজে মানে সুবিধা হয়েছে, মানে একটা ক্লাসিক ক্যাফে স্টাইল কফি তুমি বাড়িতেই বানিয়ে নেবে নিজে। কোনো গেস্ট এলো বা কেউ বাড়িতে, কোনো ফ্রেন্ড এলো, কোনো ফ্রেন্ড গ্যাদারিং, বন্ধুরা এলো, আত্মীয়রা এলো, কোনো মুশকিল না, জাস্ট ফ্রথারটাকে প্রেস করো আর তোমার মানে এক্সক্লুসিভ যে কফি স্টাইল ক্যাফে স্টাইল অ্যারোমেটিক কফি ক্যাপাচিনো রেডি বাড়িতেই। তো এটাকে আমি প্রথমে ফ্রথার দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালো করে, দেন আমি পুরো কফি মগের মধ্যেই বানিয়ে নিচ্ছি, আমি আলাদা করে আর প্রিপেয়ার করিনি। তো এরকমভাবে দুধগুলো দিয়ে দিলাম, দেন প্রত্যেকটা কফি রেডি হয়ে গেল। যার যেরকম চিনি লাগবে দিয়ে দিলাম, সেরকম করে এবার এটাকে মিলিয়ে নিলেই একটা এক্সক্লুসিভ কফি রেডি। আর এইভাবে যখন ঢালছিলাম না, যেহেতু কাপটা ট্রান্সপারেন্ট, এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল পুরো যেন একদম ক্যাফেতে বসেই আমরা কফি খাচ্ছি। দারুণ হয়েছিল, আর কফির টেস্টটাও খুব সুন্দর। এই নেসক্যাফে গোল্ডটা না খুব ভালো খেতে, মানে সত্যি গোল্ডটার মধ্যে একটা আলাদা মানে স্মেল, টেক্সচার, আর খুব অল্পও লাগে।
তো অনেক দিন যাবে। আমি তো একটা খুব বড় কিনে নিয়েছি শিশি, যাতে অনেক দিন যায়। সামনে শীতও আসছে, তো বেশ মাঝে মধ্যেই খাওয়া হবে। তো খুব ভালো লাগলো কফিটা খেয়ে। কফি রেডি, 3জন মিলে দারুণ এনজয় করলাম। এইবার পরের দিন সকাল, একদিনের ছুটি শেষ, বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি। অটোয় উঠে পড়েছি। আজকের মনটা একটু কেমন যেন করছিল। একে তো উইকেন্ড, কোনো প্ল্যান নেই, অনেক দিন ধরে বাড়িতে মানে বন্দি। নয় বাপের বাড়ি আসছি কোনো কাজের জন্য, নয় বাড়িতে নিজেদের মধ্যে কোনো কাজ চলছে বা কিছু। বরের তো সবসময় অফিস, তাই আজকে বরকে মানে চেপে ধরেছি যে আজকে আমাকে নিয়ে বেরোতেই হবে। আর এই দেখো, এই ক্লিপটা তোমাদের দেখিয়েছিলাম, আমার মা একটা কিনেছিল আর আমি এই হোয়াইটটা কিনেছিলাম। তো আজকে বললাম যে একটা খুলে দাও, আমি ইউজ করব। আমি মায়ের দেওয়ার কালারটাই ইউজ করলাম, এইগুলো রেখে দিয়েছি, এগুলো পরে ইউজ করব কোনো জায়গায় ঘুরতে ঠুরতে আউটিংয়ে বেরোলে। তো এটা হলো। এবার বরকে আমি আজকে চেপে ধরেছি, বলেছি তোমাকে আজকে আমাকে নিয়ে বেরোতেই হবে, তুমি বিয়ের আগে সব জায়গায় আমাকে নিয়ে যেতে। বিয়ে হওয়ার পর যেন জীবনটা পুরো গতে ধরা হয়ে গেছে। মানে ও অফিস যায়, আমি ওয়েট করি, দেন আমার টুকটাক বাড়ির কাজ, দেন ও সারাদিন অফিস, তারপরে খাও দাও শুয়ে পড়ো। তো নিজেদের লাইফে এই অ্যাডভেঞ্চারটাকে যাতে বেঁচে থাকে, ওর জন্য মাঝে মাঝে বরদের ঘাড়ে একটু চেপে বসতে হয়। পুরোনো টাইমের মতন যাতে লাইফটা মানে মাঝে মধ্যে একটা রিল্যাক্সেশনের প্রয়োজন হয়, একটা আউটিংয়ের দরকার হয়। তো মাঝে মধ্যে সবার এটা করা উচিত আমি মনে করি। এখন হঠাৎ করে ঠিক হয়েছে যে সিনেমা দেখতে যাবো। অনেক দিন হয়ে গেছে আমাদের সিনেমা দেখতে যাওয়া হয়নি। মানে বিয়ের পর যেন সবকিছু সত্যিই চলে যায়। মানে আগে যেরকম বলতো যে চলো, খাওয়ার প্ল্যান থাকতো, দেন মানে গ্র্যাজুয়ালি ওটা মুভিতে চলে যেত, বলতে হতো না, একটা হঠাৎ হঠাৎ প্ল্যান ঠিক হতো। বিয়ের পর মানে সত্যি এই জিনিসগুলো চলে যায়। তাই আজকে আমি আমার বরকে পুরো চেপে ধরেছি যে আজকে আমাকে নিয়ে যেতেই হবে সিনেমা দেখাতে। তো আমরা স্পাইডারম্যান দেখতে যাচ্ছি, 3টে শো না, 3টে শো, তো আমরা ওটাই দেখতে যাচ্ছি। ও টিকিট কেটে নিয়েছে অনলাইনে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে তারপর রিভিউ দেবো যে কেমন হলো মুভিটা। হঠাৎ করে সিনেমা দেখার প্ল্যান করলো, দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। মানে আকাশটা আজকে দারুণ ছিল, মানে আজকের আকাশটা প্রপার মনে হচ্ছে পুরো শরতের আকাশ। দেখো এরকম ছোট ছোট ভাঙা ভাঙা মেঘ। চলে এসেছি স্টার থিয়েটারে, এখানেই আজকে স্পাইডারম্যান মুভিটা দেখবো আমরা। দেন আমরা মুভি দেখলাম, খুব ভালো ছিল। আমি স্পাইডারম্যান মুভিটা দেখতে গেছিলাম। আর পপকর্ন তো মাস্ট, পপকর্ন আমার ফেভারিট, সবাই জানে। তারপর চলে গেছিলাম একটু লস্যি খেতে। এই মানে হাতিবাগান নেমে, মানে শ্যামবাজার মেট্রো থেকে নেমে এই যে জয়েন্টটা আছে না, যেখানে মানে সব রকমের জুস এতটা ফ্রেশ আর ভালো হয়, খুব ভালো লাগে। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।